দেখো শরীরের মধ্যে যে কোনো ধরনের রোগ, যেমন ধরো লিভারের রোগ, আচ্ছা হজম শক্তি বাড়াতে, ক্যান্সার ঠেকাতে, দৃষ্টিশক্তি ভালো রাখতে, খারাপ কোলেস্টেরলকে কন্ট্রোলে রাখতে, এই ধরনের প্রচুর কিছু সমস্যার হাত থেকে মানুষকে মুক্তি দেয় এই আম আর দুধ মিক্সচার করে খেলে। একটা কথা বলবো? হ্যাঁ এখানে এসো। বলছি যে এই যে অম্বুবাচী হয়, হুম তো বাবাকে দেখেছি অম্বুবাচীতে, বাবা কেন সবাই দেয় যারা পুজো করে, তো ওই আম আর দুধ দেয়, যে 3 দিন কি 4 দিন ওই আম দুধটা খেতে হয়। আচ্ছা, তো এর কারণটা কি? এর কি কোনো বৈজ্ঞানিক কারণ আছে, না মানে এটা শুধু মনের একটা ইয়ে? বলি শোনো, দেখো এর পেছনে ধর্মীয় কারণ আছে, ঋতু পরিবর্তনের একটা ব্যাপার আছে, আবার এর সঙ্গে পুষ্টিও জড়িত, শরীরের একটা পুষ্টিও জড়িত। অম্বুবাচীতে দেখবে ধর্মীয় কারণ হিসেবে অনেক বাড়িতেই আছে রান্না হয় না। হ্যাঁ, বিশেষ করে আগেকার দিনে এটা খুব বেশি রীতি ছিল, এখনো বহু বাড়িতেই আছে যে বিধবারা, হ্যাঁ তারা মানে ওই 3 দিন বা 4 দিন রান্না করা, হ্যাঁ কোনো জিনিস খাবে না, যে সেই সময়টা তাহলে কি করবে, চিড়ে ভিজে, হ্যাঁ ফল দুধ এগুলোর উপর নির্ভর করে থাকতে হবে। সেই থেকেই এই আম আর দুধ একসঙ্গে মিশিয়ে খাওয়ার একটা চল শুরু হয়েছে। আচ্ছা, আরো বলছি শুনুন, দেখো প্রচলিত লোক বিশ্বাস অনেক আগের থেকে হয়ে আসছে যে অম্বুবাচীর সময় আম আর দুধ একসঙ্গে মিশিয়ে খেলে দেবী সন্তুষ্ট হন, আর দেবী সন্তুষ্ট হলে সাপের কামড়ের ভয় থাকে না, যারা আম আর দুধ মিশিয়ে খাবে সারা বছর তাদের সাপে কামড়াবে না। এ একটা প্রচলিত লোক বিশ্বাস চলে আসছে এখনো, কিন্তু এটাও একটা কারণ। আরো কারণ আছে এর পেছনে, বলে দিচ্ছি। ওই যে প্রথমেই বললাম এই সময় অনেক বিধবারা রান্না করে না, এই জন্য কলা দিয়ে, হ্যাঁ আম দিয়ে, সাবু ভিজে, চিড়ে ভিজে এই ধরনের সহজ পাচ্য খাবার খায়, যেটা খেলে তাদের শরীর খারাপ হবে না। আম আর দুধ অত্যন্ত পুষ্টিকর, দুটোই খুবই পুষ্টিকর। এছাড়াও আছে, আমি বলছি, এই যে সময়টা অম্বুবাচী হয় এটা পুরো বর্ষাকাল, একটা স্যাঁতস্যাঁতে ভাব, একটা আর্দ্রতা, তার সঙ্গে আবার গরম, আবার বৃষ্টিও হয়, সব মিলিয়ে একটা এমন একটা পরিবেশ, খুব জীবাণু বা ব্যাকটেরিয়া সৃষ্টি হয়, হ্যাঁ আর পেটের গোলমালটা খুব হয়। এই সময় যদি ফল দুধ এইগুলো বেশি করে খাওয়া হয়, তাহলে পরে কি হয়, সহজ পাচ্য বা বেশি এই রান্না করা হাবিজাবি খাবারের থেকে অনেক এগুলো হজমের পক্ষে ভালো, যার জন্য এই সময়টায় মানুষ এই ধরনের ফল দুধ এগুলোকে বেছে নিয়েছে। ঠিক আছে, এ দেখো আম আর দুধ একসঙ্গে খেলে, বিজ্ঞান যেটা বলছে, আম আর দুধ একসঙ্গে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর বেড়ে যায়, শরীরে আলাদা একটা শক্তি যোগায়। আমের মধ্যে থাকে ভিটামিন এ, ডি, সি, কে, ভিটামিন বি12, এর সঙ্গে পটাশিয়াম, ক্যালসিয়াম সবকিছু পাওয়া যায়। দুধের মধ্যে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে আছে। দুধ একটা ব্যালেন্স ডায়েট, দুটো একসঙ্গে মিশিয়ে খেলে শরীরে সহজে কোনো রোগ হবে না, রোগ প্রতিরোধ শক্তি বাড়বে, শরীরে পুষ্টি হবে খুব বেশি, যার জন্য দুটো একসঙ্গে মিক্সচার করে খাওয়া হয়। দেখবে আম দিয়ে অনেকে আছে, আম দিয়ে দুধ দিয়ে মেখে, হ্যাঁ মুড়ি দিয়ে হোক, চিড়ে দিয়ে হোক বা ভাত দিয়ে হোক খায়, এটা কিন্তু একটা বিরাট কারণ। বাবা, আমের মধ্যে তো প্রচুর গুণ আছে, গুণ আছে, দুধের মধ্যে তো সবাই জানে। হ্যাঁ, দেখো শরীরের মধ্যে যে কোনো ধরনের রোগ, যেমন ধরো লিভারের রোগ, আচ্ছা হজম শক্তি বাড়াতে, ক্যান্সার ঠেকাতে, দৃষ্টিশক্তি ভালো রাখতে, খারাপ কোলেস্টেরলকে কন্ট্রোলে রাখতে, এই ধরনের প্রচুর কিছু সমস্যার হাত থেকে মানুষকে মুক্তি দেয় এই আম আর দুধ মিক্সচার করে খেলে। হ্যাঁ, তার মানে এর পেছনে ধর্মীয় কারণ আছে, এর পেছনে সামাজিক কাহিনী আছে, আবার এর পেছনে সামাজিকও আছে, আবার এর পেছনে প্রচুর বিজ্ঞানসম্মত কারণ আছে। এই কারণের জন্য অম্বুবাচীর ওই নির্দিষ্ট দিন 4টেতে বাধ্যতামূলক আম আর দুধ খেতেই হবে। এবার সবাই তো ওইভাবে খায় না, ওই জন্য ঠাকুরের পুজো দিয়ে নিয়ম করে একটুখানি খাওয়া হয়, এটাও হচ্ছে নিয়ম রক্ষা। বোঝা গেল তাহলে? একদম।